Unit 12 Roots. Lesson 1 My Roots. Eid is the main religious festival of the Muslims. Eid is the main প্রধান religious ধর্মীয় festival উৎসব of the Muslims মুসলিমদের in বাংলাদেশে ঈদ means ঈদ মানে হ্যাপিনেস খুশি everyone wants সবাই চায় to share করতে ভাগাভাগি করতে this happiness এই আনন্দ with near and dear ones সবাই চায় তার কাছের এবং প্রিয় ডিয়ার মানে প্রিয় নিয়ার মানে কাছের এক লোকদের সাথে কী করতে এই হ্যাপিনেসটা শেয়ার করতে সো মোস্ট অফ দ্য পিপল হু আর লিভিং আউটসাইড তাই বেশিরভাগ মানুষ যারা বাইরে থাকে দেয়ার হোমস ফর ডিফারেন্ট রিজনস তারা ঘরের বাইরে থাকে বিভিন্ন কারণে হ্যাভ আ স্ট্রং ডিজায়ার টু গেট ব্যাক হোম ডিউরিং দিস ঈদ ভ্যাকেশন তাহলে তাদের একটা খুব স্ট্রং একটা কী থাকে ইচ্ছা থাকে ডিজায়ার থাকে যে তারা ঘরে ফিরে ঈদ করবে ঠিক আছে ঈদের ছুটির সময় অ্যাজ আ রেজাল্ট ফলে দেয়ার ইজ আ ম্যাড রাশ মানে একটা পাগলা দৌড়াদৌড়ি টাইপের আর কি পাগলপন হয়ে তারা ছুটাছুটি করে যে কত আগে তারা বাড়িতে গিয়ে পৌঁছবে ট্রেনে ভিড় করে বাসে ভিড় করে টু বোর্ড বাসেস বোর্ড মানে আরোহণ করা বাস লঞ্চ এগুলোতে উঠে বসলে এটাকে বোর্ড বলে আর কি টু বোর্ড বাসেস ট্রেনস আর লঞ্চেস ফর গোয়িং হোম বাড়িতে যাওয়ার জন্য দিস অফেন কজেস ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টস এটা প্রায় কারণ হয় ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্টের যানবাহন দুর্ঘটনা দ্যাট টেক অ্যাওয়ে মেনি লাইফস টেক অ্যাওয়ে মানে নিয়ে যাওয়া অনেক জীবন এগুলো যেটা নিয়ে যায় হাউএভার যাই হোক দিস ক্যানট স্টপ পিপল ফ্রম গোয়িং হোম এগুলো আসলে থামাতে পারে না মানুষকে ফ্রম গোয়িং হোম দেখছো যে টু মিট দেয়ার ফ্যামিলিজ আবার এখানে পার্টিসিপেল দেখছো টু মিট তাহলে দেখা করার জন্য যে যেতেই হবে এটা থামাতে পারে না এই অ্যাক্সিডেন্টগুলো ইন লস মানে শ্বশুর পক্ষের অর ফ্রেন্ডস অথবা বন্ধুদের হোয়াট মেক্স পিপল রাশ ফর দেয়ার হোমস কোন জিনিসটা মানুষকে রাশ করার জন্য এভাবে তাড়াহুড়ো করে ঘরে যাওয়ার জন্য কাজ করে রাশ ফর দেয়ার হোমস ইন স্পাইট অফ সিরিয়াস হ্যাজার্ড মানে গুরুতর ঝুঁকি বিপদ আছে এটা থাকা সত্ত্বেও ইনস্পাইট অফ মানে কি সত্ত্বেও দিস ইজ নাথিং বাট পিপলস ডিজায়ার এটা কিছুই না এটা মানুষের আকাঙ্ক্ষা টু রিটার্ন টু দ্য রুটস নারী মানে শেকড়ে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা ডু হিউম্যান বিইংস হ্যাভ রুটস লাইক দ্য ট্রিস মানুষের কি আসলে গাছের মতো রুটস বা শেকড় আছে দি অ্যান্সার ইজ ইয়েস উত্তরটা সহজ বাট আনলাইক দ্য রুটস অফ দ্য ট্রিস কিন্তু আনলাইক মানে মতো না গাছের শিকড়ের মতো নয় দে আর ইনভিজিবল এগুলো অদৃশ্য দে লাই ইন আওয়ার মাইন্ডস এগুলো আমাদের মনের মধ্যে নিহিত আছে ইটস দিস রুটস এগুলো সেই রুটসগুলোর শেকড়গুলো দ্যাট মেক আ বন্ড বিটুইন আস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স যেটা তৈরি করে একটা সেতুবন্ধন বিটুইন আস আমাদের এবং পরিবারের মধ্যে আচ্ছা ইন-লস ফ্রেন্ডস নেইবার্স অর ইভেন বিটুইন আস অ্যান্ড দ্য ল্যান্ড ওয়ার উই ওয়ার বর্ন অ্যান্ড গ্রো আপ ইন-লস মানে বললাম শ্বশুরপক্ষ তারপরে ফ্রেন্ডস বন্ধু নেইবার প্রতিবেশী অর ইভেন এবং এমনকি বিটুইন আস অ্যান্ড দ্য ল্যান্ড এবং আমাদের যে জায়গাটাতে আমরা বড় হয়েছি গ্রামের যে জায়গাটা সেই ল্যান্ড ওয়ার উই ওয়ার বর্ন যেখানে আমরা জন্মেছি অ্যান্ড গ্রো আপ এবং বড় হয়েছি ইন দ্যাট সেন্স সেই দিক থেকে চিন্তা করলে আওয়ার ফ্যামিলিজ আওয়ার ল্যান্ড অফ বার্থ আমাদের পরিবার এবং আমাদের জন্মস্থান রিলেটিভস এরপরে আত্মীয় স্বজন আওয়ার কালচার সংস্কৃতি ট্র্যাডিশনস ঐতিহ্য অর সারাউন্ডেস এবং চারপাশ আর আওয়ার রুটস এগুলো আমাদের শেকড় উই অ্যান্ড হোয়ার এভার উই স্টে এবং যেখানেই আমরা থাকি না কেন উই ফিল দি পাওয়ার অফ আওয়ার রুটস আমরা আমাদের শেকড়ের যে শক্তি সেটা অনুভব করি ইটস আওয়ার রুটস এটাই আমাদের শেকড় দ্যাট ডেভেলপ আওয়ার আইডেন্টিটি মেকিং আস হোয়াট উই আর যেটা আমাদের পরিচয় তৈরি করে আমরা যেই পরিচয় আমাদের এটা তৈরি করে কি ওই শেকড়গুলো when we lose that bond যখন আমরা সেই বাঁধনটা আস্তে আস্তে কী করি হারিয়ে ফেলি we become rootless আমরা শেকড়হীন হয়ে পড়ি rootless human beings who do not have any roots মানুষ যাদের কোনো কি নাই রুটস নাই মানে শেকড় নাই আর নন এন্টিটি তারা কি পরিচয়হীন মানে সত্তাহীন এন্টিটি মানে কি সত্তা ইন আদার ওয়ার্ডস অন্য কথায় বলতে গেলে দে ডু নট হ্যাভ অ্যান আইডেন্টিটি তাদের কোনো পরিচয় নাই দে ডোন্ট নো ওয়্যার দে আর ফ্রম তারা কোত্থেকে আসছে তারা সেটা জানে না অ্যান্ড অর ওয়্যার দে আর হেডিং টু এবং তারা কোন দিকে যাচ্ছে দিস অফেন মেক্স দেম ফিল এমটি অ্যান্ড লস্ট
এটা প্রায় তাদেরকে এমটি মানে হচ্ছে খালি এবং লস্ট মানে হচ্ছে হারিয়ে গেছে এই অনুভূতিটা দেয়।